দাদা বাবা রিকশা চালিয়ে জীবন পার করে আর ছেলে ঢাকায় চাঁদাবাজি করে গ্রামে পাকা দালান তোলে। সমন্বয়ক রিয়াদ যেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। দরিদ্র পরিবার হঠাৎ করে বিলাসবহুল জীবনে কিভাবে এবং কত অল্প সময়ে এমন আর্থিক পরিবর্তন সম্ভব হলো সমন্বয়ক রিয়াদের? তার পরিবার দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যে দিনাতিপাত করত। রিয়াদের দাদা ওয়ালিউল্লাহ ছিলেন রিকশা চালক। তার বাবা আবু রায়হানও প্রায় ৮ বছর আগ পর্যন্ত রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন এবং বর্তমানে দিনমজুর হিসেবে কাজ করছেন। রিয়াদের মা শামসুন নাহার অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহে সহায়তা করতেন। এমন একটি পরিবার যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই চ্যালেঞ্জ ছিল, সেই পরিবার এখন নবীপুর গ্রামে ছাদ ঢালাই করা ২ তলা পাকা দালান নির্মাণ করছে এবং পাশাপাশি একটি দামি প্রাইভেট কারও কিনেছে। গ্রামের সাধারণ মানুষ যারা রিয়াদের পরিবারকে বহু বছর ধরে চেনেন, তারা বিস্মিত এই অস্বাভাবিক পরিবর্তনে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মাত্র ১ বছরের ব্যবধানে এমন বিলাসবহুল জীবনে উত্তরণ তাদের কাছে রহস্যজনক ও সন্দেহজনক মনে হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সহ একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এরকম পরিবর্তনের কোনো স্বাভাবিক ভিত্তি ছিল না। এই আকস্মিক পরিবর্তনের মূল কেন্দ্রে রয়েছেন রিয়াদ, যিনি নিজেকে সমন্বয়ক পরিচয়ে তুলে ধরেন এবং দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করে কোম্পানিগঞ্জ সরকারি মুজিব কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগে যুক্ত হন এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ছত্রছায়ায় সক্রিয় হন। পরে তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কোটা বিরোধী আন্দোলনে জড়িত হন এবং সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে তাকে সমন্বয়ক হিসেবে বিভিন্ন জায়গায় চেনা যেতে শুরু করে এবং নগর জুড়ে চাঁদাবাজির অভিযোগও উঠতে থাকে। এসব অভিযোগের সত্যতা মিলেছে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়ার মধ্য দিয়ে। এরপর প্রশাসনের হাতে গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার এবং তার রাজনৈতিক পরিচয়ের বিভিন্ন ছবি ফাঁস হলে জনসাধারণের সামনে পুরো বিষয়টি উন্মোচিত হয়। রিয়াদের ফেসবুক ঘেঁটে দেখা গেছে তিনি একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছবি তুলে তা ব্যবহার করতেন তার নিজের প্রভাব বিস্তারে। এলাকাবাসীর মতে এমন এক ব্যক্তি যার পরিবার সমাজের দানে ও দয়ার উপর নির্ভর করে চলত, সে কেবল রাজনৈতিক যোগাযোগের জোরে ১ বছরে বিলাসবহুল জীবন ও স্থাবর সম্পদের মালিক হয়ে উঠেছে। স্থানীয় সাবেক স্কুল থেকে জানা যায়, এই ছেলেকে আমরা সমাজের বিভিন্ন জায়গা থেকে দান করে পড়িয়েছি। আজ সে আমাদের চোখের সামনে দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। প্রশাসনের প্রতি এলাকার সাধারণ জনগণের দাবি, এই ধরনের সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের আস্থাকে পুঁজি করে আর্থিক অপব্যবহার করতে না পারে। একজন দরিদ্র রিকশা চালকের সন্তান হয়ে রাজনৈতিক সুবিধা ও প্রভাব কাজে লাগিয়ে অল্প সময়ে যেভাবে সম্পদের পাহাড় গড়া হয়েছে, তা শুধু জাতীয় নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।